কলিযুগে কৃষ্ণ না পথের সম্বল। এই কলিযুগে কৃষ্ণ না পথের সম্বল। কই হাত কই কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল। কলিযুগে কৃষ্ণ না পথের সম্বল। কলিযুগে কৃষ্ণ না পথের সম্বল। কৃষ্ণ বলে ময়না ও ময়না রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না পথের সম্বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। রাত্রে গেল নিদে গেল মিছে কাজে রাত্রে গেল নিদে। আরে দিন গেল মিছে কাজে রাত্রে গেল নিদে। দিন গেল মিছে কাজে রাত্রে গেল নিদে। না ভজিল রাধা কৃষ্ণ চরণ রবীন্দ্র না ভজিল রাধা কৃষ্ণ চরণ রবীন্দ্র। দিনের ভালোবাসা পথের পরিচা। কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না পথের সম্বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। বলি রাধা রানী কি वृंदावन विलासिनी की रायधनी की वृंदावन धाम की भक्त मंडली की श्याम सुंदर की कमिटी वृंदों की अपन अपन गुरु गोसाई की जय राधे राधे। श्री राधे ফ্যানের লাইন বন্ধ করে
মধুময় বৃন্দাবন ধাম, বৃন্দাবনের শ্রীমতী রায়ধনী রূপের কথা বলতে বলতে এবার অনুরাগ এসেছে শ্রীমতী রায়ধনী। অনুরাগ ভরে বলছে, ললিতা, একটু আগে যমুনায় জল আনতে গিয়ে আমি যে রূপের মানুষকে দর্শন করলাম, দর্শন করে আমার কি হলো জানিস? কিছুতেই ওই রূপের মানুষটিকে আমি ভুলতে পারছি না। এখন আমার অবস্থা কেমন হলো জানিস? ওরে ময়ন 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 শ্যাময়ন রাগে মইন 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 শ্যাময়ন রাগে। আরে ময়ন ময়ন ও ময়ন 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 শ্যাম অনুরাগে। ও ময়ন 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 শ্যাময়ন রাগে। ময়ন ময়ন শ্যাম অনুরাগে, অর্থাৎ আমি মরলাম শ্যাম অনুরাগে। হ্যাঁ রে সখী, ওই রূপ যে আমার হৃদয় মন্দিরে প্রবেশ করেছে, ভাবলাম ভুলে যাব, ওই মানুষের চিন্তা আর করবো না। কিন্তু যখন ভুলতে চাইলাম কি হলো জানিস? জিতে পাশরিতে নারী বল সে কি কি বুদ্ধি করি জিতে পাশরিতে নারী, বল সে কি বুদ্ধি করি। বল সে কি বুদ্ধি করি আর কিসে লোহা নীল মরমকে, আর কিসে লগা নীল মরমকে। নীল মরমকে আমি প্রাণে বুঝি বাজিব না রে, না না প্রাণে বুঝি বাঁচিব না, প্রাণে বুঝি বাজিব না রে। ললিতা অবিশাখা প্রাণে বুঝি বাজিব না রে। বলিও ললিতা অবিশাখা প্রাণে বুঝি বাঁচিব আর কিসে লোহা নীল মর বুকে, কিসে লয়া নীল মর বুকে। জয় রাধে, হরে কৃষ্ণ। আমার এই কাকু এই সাহেবগঞ্জ থেকে আগত, তিনি 200 টাকা দান করেছেন। আর একজন কৃষ্ণ ভক্ত বাবা, তিনি 100 টাকা দান করেছেন। যে মনোবাসনা নিয়ে দান করেছেন, ভগবান যেন মনোবাসনা পূর্ণ করেন, দীর্ঘায়ু দান করেন। নিতাই গৌর হরি বল, হরি বল। আমার প্রাণ বধূর যে রূপ, সেটা যেন একটা তীর হয়েছে, তীর হয়ে কিসেলো হানিল মোর বুকে। আর রাবণ রাজা যখন শক্তিশাল বাণ মেরেছিলেন, রামের বক্ষের উপরে বক্ষ পেতে দিয়ে সেই শক্তিশালের আঘাত ধারণ করেছিলেন কে মা? কে ধরেছিল মা? রাবণের যে ওই রামচন্দ্রের যে ভাই গিয়েছিল বনে, তার নাম কি জানো? এই যে লক্ষ্মণ, এই যে লক্ষণ। আরে এ লক্ষণ না সে হরিবল। শক্তিশালের আঘাত বুকে ধারণ করেছিলেন, বলে সেই শক্তিশালের আঘাতের চাইতে দ্বিগুণ আঘাত যেন আমায় দিয়েছে। এত ভাবলাম ওই তীরটা আমি টেনে বাহির করে ফেলবো, এত টানছি কিছুতেই বাহির হচ্ছে না।
রূপ যেন তীর হয়ে আমার হৃদয়ে বিঁধে গেছে। টানিলে না বাহির হয়, বাহির বাহির হইয়া নাহি যায়, নাহি যায় অন্তর জলয়ে ধিকে দিকে দিকে দিকে। এখন উপায় কি বা করি, আচ্ছা বলে দে আমার প্রাণ সজনী, প্রাণ সজনী ও ললিতা ও বিশাখা। ললিতা বিশাখা বলছে, রাধে তুই যে কৃষ্ণের রূপ দেখেছিস, এর আগেও তো কৃষ্ণের রূপ দেখেছিস, আজকে নতুন করে কি রূপ দর্শন করলি? বলে আজকে যে রূপ দেখেছি, যা কিছু দেখলাম নব নবায়মান, নতুন, সব কিছু নতুন, চূড়া নতুন, বাঁশি নতুন, হাসি নতুন, বেশভূষা নতুন। ওই সুন্দর কৃষ্ণ রূপ, ওই রূপ দর্শন করে আজ আমার অবস্থা এমন হয়েছে সখী। দেখলাম কি জানিস, চরণে চরণ থুইয়া অধরে মুরলি লইয়া, চরণে চরণ থুইয়া অধরে মুরলি লইয়া, চরণে চরণ থুইয়া অধরে মুরলি লইয়া, দাঁড়ায়াতে রচনয়নে আহামরি রে, দাঁড়ায় বিলাস নয়নে আহামরি রে, দাঁড়ায় বিলাস নয়নে আহামরি রে, দাঁড়ায় বিলাস নয়নে। আরে অঙ্গলিল লয়ে শ্যাম কি জানে কি দেখাইল, অমলিন কি জানে কি দেখাইল, অঙ্গলিল লয়ে শ্যাম কি জানে কি দেখাইল, অঙ্গলিল কি জানে কি দেখাইল। আরে সে কথা পড়য়ে সদা মনে, সে কথা পড়গে সদা মনে রে, উপায় বলে দে বলে দে, বলে দে বলে দে, উপায় বলে দে বলে দে, আই বলে দে বলে দে। আরে ওরে আমার প্রাণ স্বজনে উপায় বলে দে বলে দে, বলে ওরে আমার প্রাণ স্বজন উপায় বলে দে বলে দে। সে কথা পড়ে মন মনে, চরণে চরণ থইয়া ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে আছে কৃষ্ণ। কৃষ্ণের তিনটি অঙ্গ হচ্ছে বাঁকা, ঘাড়, কোমর আর চরণ। তিনটে স্থানের নাম কি? প্রবর্ত, সাধক আর সিদ্ধ। এই তিনটে স্থানে বাঁকা হলো কেন? অনেকে বলে কৃষ্ণ এমন করে বাঁকাভাবে দাঁড়ায় তাই না, কৃষ্ণের অঙ্গই হচ্ছে বাঁকা, তিনটে অঙ্গ। না বাঁকা হলো কেন? না ভগবান যখন বিরজার কুঞ্জে গিয়েছিলেন, আপনারা অনেকেই জানেন, ঠিক সেই সময় রায়ধনী কৃষ্ণকে না পেয়ে বিরজার কুঞ্জের দ্বার দেশে গিয়েছিলেন। দেখলেন দুয়ারে দাঁড়িয়ে আছে কে? শ্রীদাম। শ্রীদামকে বললেন, শ্রীদাম তুমি দ্বার ছেড়ে দাও, আমি ভিতরে প্রবেশ করব। শ্রীদাম বললেন, রাধে আমি তো দ্বার ছাড়তে পারবো না, আমার গোবিন্দের অনুমতি বিনা দ্বার আমি ছাড়তে পারবো না। শ্রীদাম তুমি তো জানো কৃষ্ণকে এক পলক না দেখলে আমার শত বৎসর মনে হয়, সেই কৃষ্ণ হারা হয়ে আমি থাকতে পারছি না, দ্বার ছেড়ে দাও। যখন দ্বার ছেড়ে দিলেন না, রায়ধনে ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিয়েছিলেন, শ্রীদাম আমার সাথে যেমন দৈত্যের মতো আচরণ করলে তুমি, এটা গোলক বৃন্দাবনের কথা বাবা, আমি তোমাকে অভিশাপ দিলাম, এবার তোমার দৈত্যকুলে জন্ম হবে, তোমার নাম হবে শঙ্খচূড় দৈত্য। শ্রীদাম তখন কেঁদে বলেছিলেন, রাধে বিনা অপরাধে অপরাধী করে যখন তুমি আমাকে এত বড় সাজা দিলে, আমিও যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকি তোমাকে অভিশাপ দিলাম, যে কৃষ্ণকে এক পলক না দেখলে শত বৎসর মনে হয়, ওই কৃষ্ণকে তোমায় বৃন্দাবনে গিয়ে শত বৎসর কৃষ্ণ হারা হয়ে থাকতে হবে। অভিশাপ দিয়ে শ্রীদাম চলে গেছেন। এবার বিরজার কুঞ্জে যখন রায়ধনী প্রবেশ করেছেন, ভগবান দেখলেন রায়ধনী এসেছে আর আমার লীলাটা এখনো সম্পূর্ণ হয়নি। বিরজাকে বললেন, বিরজা তুমি এই কুঞ্জের ভিতর থেকে নদী হয়ে প্রবাহিত হয়ে যাও।
আর আমি তোমার পক্ষে লীলা করবার জন্য একটা সর্পরূপ ধারণ করব। সর্পরূপ ধারণ করে বিরজার কুঞ্জের ভিতর দিয়ে যখন বিরজা নদী হয়ে গেছে, তা এই জলে কৃষ্ণ একবার ভাসছে, একবার ডুব দিচ্ছে, মানে সর্পবেশধারী কৃষ্ণ। আর রায়ধনী কৃষ্ণকে না পেয়ে ধ্যান যোগে দেখতে পেল বিরজার বক্ষে আমার বধূ সর্পবেশ ধারণ করে লীলা করছে। তাহলে সাপ ধরতে গেলে আমাকে কি হতে হবে মা? মন্ত্র না, তবে ময়ূর রূপ ধারণ করতে হবে। তা যেহেতু রায়ধনী ময়ূরিনী, ময়ূরিনীর রূপ ধারণ করে যে কৃষ্ণ ভেসে উঠেছে, সর্পবেশধারী কৃষ্ণ ঠক দিয়েছে, কৃষ্ণ আবার জলে লুকিয়ে পড়েছে। আবার যাই ভেসে উঠেছে, আবার ঠক দিয়েছে। এমনি ভাবে 3টি জায়গায় ঠক দিলেন আমার শ্রীমতী রায়ধনী। কৃষ্ণের 3টি অঙ্গ বাঁকা হয়ে গেল। এবার রায়ধনের চঞ্চটা ঠোঁট দিয়ে সর্পবেশধারী কৃষ্ণকে তুলে এনেছে উপরে। তবু আমার গোবিন্দ ধরা দিচ্ছে না রায়ধনীর কাছে। সর্পবেশধারী কৃষ্ণ রাধার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য চলে গেলেন কৈলাসে, যেখানে বাবা ভোলানাথ বসে তপস্যা করছে। গিয়ে ডাক দিয়েছে, ভোলা, ও ভোলা, কে? আমায় চিনতে পারছিস না ভোলা? যাকে পাওয়ার জন্য দিবানিশি ছাই ভস্য অঙ্গে মেখে শ্মশানে বসে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছিস, আমি তোর আরাধ্য কৃষ্ণ। কৃষ্ণ, তুমি তুমি কেন সর্পবেশ ধারণ করে এখানে এসেছ? জানিস ভোলা, আজ আমি রায় অপরাধে অপরাধী, আমাকে একটু লুকানোর মতো জায়গা দিবি ভোলা? প্রভু, তোমাকে রাখবার মতো পবিত্র স্থান যে আমার নাই। তবে হ্যাঁ, এই জটার মধ্যে মা গঙ্গা বিরাজ করছে। যেখানে মা গঙ্গা থাকে সে স্থান তো পবিত্র। তুমি যদি পারো এই জটার মধ্যে তুমি লুকিয়ে থাকো, লুকিয়ে থাকো। সর্পবেশধারী কৃষ্ণ আমার ভোলানাথের মস্তকের উপরে উঠে যখন জটার মধ্যে লুকিয়ে পড়েছি, এদিকে শ্রীমতী রাধা রানী আমার কৃষ্ণ বিরহে কৃষ্ণের অঙ্গের গন্ধ পেয়ে, অষ্টপদ্মের গন্ধ গন্ধ পেয়ে ময়ূরিনী বেশধারী রাধারানী ওই কৈলাসে এসেছে। এসে দেখে ভোলানাথ তপস্যায় মগ্ন। ডাক দিয়েছে, ভোলা, ও ভোলা, তুই কি আমার বধূকে দেখেছিস? দেখ না, আমার বধূ আমায় ফাঁকি দিয়ে কেমন চলে গেল। তুই কি দেখেছিস ভোলা? ভোলা কোনো কথার উত্তর দিল না। কৃষ্ণকে না পেয়ে ওই স্থানে ময়ূরিনী বেশধারী শ্রীমতী রায়ধনী বারবার ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে হা কৃষ্ণ বলে, আর ডানা দুখানা বারবার ওই যে মাটিতে আঘাত করছে। যখন আঘাত করছে কিছু ময়ূরের পুচ্ছ খসে পড়েছে। রায়ধনী কৃষ্ণকে না পেয়ে কাঁদতে কাঁদতে চলে গেছে। এবার জটার মধ্য থেকে সর্পবেশধারী কৃষ্ণ বললেন, ভোলা, এবার তুই আমাকে নামিয়ে দে। এতক্ষণ পরে ভোলানাথ কেঁদে উঠল, দয়াময়, কোটি জন্ম সাধনা করে যে চরণ পাওয়া যায় না, আজকে সেই বিরিঞ্চি বাঞ্ছিত চরণ কমল পেয়েছি আমার মস্তকে। আমি কি ছাড়তে পারি প্রভু?
দয়াময়, তুমি কি জানো না প্রভু, তোমার চরণ পাওয়ার আসে হরি আমার ভবে আশা। অগ প্রভু গো নিতাই গৌর হরি বল, হরি বল। তোমার চরণ তোমার চরণে পাবা পাবার আসে আমার এই ভবে হবে আশা যেন ওই চরণ ছাড়া আমায় করো না গো। তোমার ওই চরণ পাওয়ার আসে আমার ভবে আশা। তোমার চরণ ছাড়া আমায় করো পূর্ণ গো। তোমার চরণে পাবা আসি আমার ভবে আশা। ভোলা আমায় নামিয়ে দে ভোলা। না প্রভু, তোমায় যখন পেয়েছে মস্তকে আমি ছাড়ব না। বেশ, আমি কথা দিচ্ছি ভোলা, যে সর্পরূপ ধারণ করে তোর মস্তকে আমি লুকিয়েছিলাম, আজ থেকে সদা সর্বদা আমারই একটি অংশ সর্পরূপ ধারণ করে তোর মস্তকে সদা সর্বদাই বিরাজ করবে। ভোলানাথের মাথার উপরে যে সর্পটা আছে, ওই সর্পটা আর কেউ নয়, স্বয়ং ভগবান, যার নাম হচ্ছে বঙ্গরাজ নামক সর্প। এবার মস্তক থেকে নেমে স্বয়ং ভগবান দেখলেন রায়ধনী যেখানে ধুলায় গড়াগড়ি দিয়েছিল, কিছু ময়ূরপুচ্ছ খসে পড়েছে সেখানে। গোবিন্দ সেখানকার চরণ ধুলি নিয়ে কেঁদে বলে, রাধে, আজ তুমি আমায় পাওয়ার জন্য আমার ব্যথায় ব্যথিত হয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে কেঁদেছ। তোমার প্রেমের ঋণ তো আমি শোধ করতে পারলাম না রায়। আস্তে তুমি আমায় এত ভালোবাসো তা আমার জানা ছিল না রাধে। তাই আমিও কথা দিলাম রাধে, তোমার প্রেমের ঋণ পরিশোধ করবার জন্য তোমার অঙ্গ থেকে যে ময়ূরপুচ্ছ খসে পড়েছে, ওই ময়ূরপুচ্ছটা সদা সর্বদা আমি আমার মস্তকে বেষ্টন করে রাখবো রাধে। আর তোমার প্রেমের ঋণ পরিশোধ করবার জন্য তোমার ধার শোধিতে, এ যুগে তো হলো না তোমার ধার শোধ, কলিযুগে গৌর রূপে নদিয়া নবদ্বীপে যাব। সেদিন নবদ্বীপের পথে পথে আর রাধে বলে কেঁদে বেড়াবো, আর ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দেব। ভক্তের চরণে ধোলাই গড়াগড়ি দিব। ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিব। তোমার প্রেম মহিমা সদ করিব বলে ভক্তের চরণ ধুলা গড়াগড়ি দিব। প্রেম মহিমা শোধ করিব বলে ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিব। তোমার প্রেম মহিমা
শোধ করিবার আস ভক্তের চরণ ধুলাই গড়া করি দিব দেব মহিমা শোধ করিবার আসে ধুলাই গড়া করি দিব দেব মহিমা শোধ করিবার আসে ভক্ত চরণ ধুলা গড়া করি দিব। সেই যে রায়ধনী তিনটে স্থানে আঘাত করেছিলেন, কৃষ্ণের তিনটে স্থান তিনটে অঙ্গ বাঁকা হয়ে গেল। আজকে ললিত বঙ্কিম ঠামে দাঁড়িয়ে অঙ্গুলে লোলায় অর্থাৎ বাহুত্তালন করে এমন করে আমায় যে কি দেখালো সখী, আমি কিছুই বুঝতে পারলাম। বসু রামানন্দের বাণী বাণী দিবানিশি নাহি জানি নাকি জানি অন্তরে গুমরি মরি মরি ললিতারে আমি শুনিয়া দেখিনু। দেখিয়া ভুলিনু ভুলিয়া পিরিতি কইনু। আমি দেখিয়া শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু ওই দেখিয়া ভুলিনু ভুলিয়া পিরিতি কইনু। ভুলিয়া পিরিতি কইনু আমি শুনিয়া দেখিন দেখিয়া ভুলিন ভুলিয়া পিরিতি কইন আরে পিরিতি বিচ্ছেদে নারায়ে পরাণ পিরিতি বিচ্ছেদে ললিতা নরহে পরম আমি ঝুরিয়া ঝুরিয়া মইন সখিরে ঝুরিয়া ঝুরিয়া মইনু। ওই পিরিতি বিচ্ছেদে না রহে পড়ানো নরহে পরনে আমি ঝুরিয়া ঝুলিয়া মইন ঝুলিয়া ঝুলিয়া মইন সইকে বলে প্রীতি ভালো শ্যাম বন্ধুর সনে প্রীতি করিয়া সম্বন্ধুরা শোনে প্রীতি করিয়া আমার পাজর ধসিয়া গেল সখিরে পাজর ধসিয়া গেল। সমবন্ধুরা শোনে প্রীতি করিয়া আমার পাজর বাজার ধসিয়া গেল রে বাজার ধসিয়া গেল। আমি প্রাণে বুঝি আরে বাজিব না রে আমি আমি প্রাণ বুঝি আমি বাঁচিব না রে আমি এখন উপায় ওরে ললিতা হরি বল ওরে বিশাখা ওরে
আমি প্রাণে বুঝিয়া বাজব না রে। আমি এখনো পাই আমি এখনো প্রাণে বুঝি আমি বাঁচিব না রে। আমার পাজর ধসিয়া গেল, পাজর ধসিয়া গেল, পাজর ধসিয়া গেল গেল রে পাজর ধসিয়া গেল। সখীদের সাথে শ্যামের অনুরাগের কথা বলছিল রায়ধনী। এমন সময় যে বৃন্দাবনে বাঁশি বেজে উঠেছে, সখী সনে কৃষ্ণ প্রেমের কথা কইতেছিল বসি বসি হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। সখী আমার এই শ্যামের বাঁশি বেজে উঠেছে, আমাকে অভিসারে যেতে হবে, শীঘ্রই আমায় সাজিয়ে দে। আই সখী তোকে সাজায়, তুই তো রাজনন্দিনী, স্বর্ণ অলঙ্কার দিয়ে তোকে সাজায় না রে সখী। কি কাজ ভূষণে সখী, কি কাজ ভূষণে, ভূষণে মন যে করে শ্যামের তরে পরাণে তা জানে। পরাণে তা জানে। নয়ন ভূষণ শ্যাম দর্শন, দর্শন শ্রবণ ভূষণ গুণে গুণে করের ভূষণ শ্রীপাদ সেবন, বদন ভূষণ নামে 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 প্রীতি ভূষণ প্রীত তনু মন কহে দাস গোবিন্দ। কবে ও সুন্দরে ঝাট করো মনোহর বেশ, ও সুন্দরী ঝাটক করো মানগর ঝাটক করো মানগর সময় ইলো আসি ওই না সময় ইলো আসি বাজিবে সংকেত বাসি।